জানিয়ে দেব গুরুত্বপূর্ণ বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জুলাই অভ্যুত্থান, 27 জুলাই সার্জিস হাসনাতকে হেফাজতে নেন। এরপর জানিয়ে দেব নতুন সরকার পেলেও নতুন দেশ এখনো পায়নি নাহিদ ইসলাম। এরপর যা থাক জুলাই আন্দোলনে বেশি ভূমিকা বিএনপি আমির খসরু। আরো জানিয়ে দিব আমেরিকান এয়ারলাইন্সের বিমানে আগুন, রানওয়েতে হুড়োহুড়ি। সর্বশেষ জানিয়ে দিব সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। জুলাই অভ্যুত্থান, 27 জুলাই সার্জিস হাসনাতকে হেফাজতে নেন। 2024 সালের 27 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরো দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে মহানগর গোয়েন্দা পুলিশ তাদের হেফাজতে নেন। কোটা সংস্কার আন্দোলনের 5 জনকে ডিবি হেফাজতে নেওয়া হয়। অতিরিক্ত কমিশনার জুনায়েদ আলম সরকার জানিয়েছিলেন গত কয়েকদিন ঘটে যাওয়া ঘটনার বিষয়ে জানতে ও তাদের নিরাপত্তার স্বার্থে হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে 26 জুলাই বিকেলে গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে চিকিৎসারত অবস্থায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও আবু বাকের মজুমদারকে হেফাজতে নেওয়া হয়। এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কার করে আদালতের রায়ের পর সরকারের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে বৈষম্য ছাত্র আন্দোলন শনিবার রাতে অনলাইন সংবাদ সম্মেলন করে নতুন দিন দাবিতে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া কোটা সংস্কার আন্দোলনকারীরা। এইসব দাবি মানা না হলে পরে আরো কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানান তারা। শিক্ষার্থীদের 3 দফা ছিল রোববারের মধ্যে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ আটক সব শিক্ষার্থীর মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সঙ্গে জড়িত মন্ত্রী পর্যায়ে কনস্টেবল পর্যন্ত সব দোষীর বিরুদ্ধে ব্যবস্থা হবে। সংবাদ সম্মেলনে কয়েকজন সমন্বয়ক জানান ধরপাকড় সহ নানা কারণে সব সমন্বয়কের সঙ্গে তারা যোগাযোগ করতে পারছে না, যে কারণে সমন্বিতভাবে তারা কোনো কর্মসূচি ঘোষণা করতে পারছে না। আন্দোলনের সমন্বয়কারী মাহিন সরকার বলেন, আন্দোলনের মূল দাবি মেনে নেওয়া হয়েছে বলে প্রচার করেছে সরকার, কিন্তু আমাদের দাবি ছিল কমিশন গঠন করে এই সংকটের সমাধান করা, কিন্তু সেটি করা হয়নি বলেই আমরা এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করছি। সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, কোটা সংস্কার আন্দোলনকে সমন্বয়কদের মামলা হয়েছে। এখন পর্যন্ত 3000-এর শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তিনি জানান, আগামী 24 ঘন্টার মধ্যে 3 দফা না মানা হলে পরশু দিন থেকে বৈষম্য ছাত্র আন্দোলন আরো কঠিন কর্মসূচিতে বাধ্য হবে। বৈষম্য ছাত্র আন্দোলন আগামীকাল রোববার থেকে সারা দেশে অনলাইন অফলাইন ব্যবহার করে প্রচারণা কার্যক্রম চালাবে। বিভিন্ন দূতাবাসে দলিল পেশ করার পাশাপাশি সারা দেশে দেয়াল কার্যক্রম চালানোর ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সাম্প্রতিক কোটা আন্দোলনকে ঘিরে সংঘাত সহিংসতায় 260 জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়। এছাড়া ছাত্রদের নামে করা মামলাগুলো মিথ্যা বলে উল্লেখ করা হয়। এছাড়া সোমবার থেকে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান, জেলা উপজেলা নাগরিক কেন্দ্রিক হেলথ ও ফোর্স গঠন করে আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা করে। আহত নিহত ছাত্র নাগরিক ও তাদের পরিবারকে মানসিক ও আর্থিকভাবে সহযোগিতা এবং লিগ্যাল ফোর্স গঠন করে সারা দেশ শিক্ষার্থীদের নামে মামলা ডকুমেন্টেশন এবং যাদের আইনে সাহায্য প্রয়োজন তাদের সেই সাহায্যের ব্যবস্থা করার ঘোষণা দেওয়া হয়। এই ছাত্র আন্দোলনের সমন্বয়কের খোঁজ শনিবার বিডিবি কার্যালয়ে যান বিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের 12 সদস্যের প্রতিদল। তারা সেখানে 50 মিনিট অপেক্ষা করলে প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করতে অস্বীকার জানান। বাংলাদেশের সাম্প্রতিক সংকট উত্তরণের জন্য জনগণের ম্যান্ডেটে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য স্বল্প সময়ের নির্বাচনে মত দেন শান্তিতে নোবেল প্রফেসর ডক্টর মোহাম্মদ। ভারতে হিন্দুদা দেওয়া তিনি বলেন, গণতন্ত্রের সব সমস্যা সমাধান দিতে পারে প্রকৃত অবাধ সুনির্বাচন। জনগণের নির্দেশনায় গণতন্ত্রের সমস্যা প্রতিকার সম্ভব, কারণ রাষ্ট্রের মালিক জনগণ, সরকার থাকা কিছু মানুষের জন্য নয়। এছাড়া বাংলাদেশ হত্যাকাণ্ড বন্ধের সহায়তার আহ্বান জানান। নতুন সরকার পেলেও নতুন দেশ এখনো পায়নি নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, আফসোসের বিষয়, আমরা নতুন সরকার পেলেও নতুন দেশ এখনো পাইনি। জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, নতুন দেশ না গড়া পর্যন্ত আমাদের এই লড়াই চলতে। শনিবার 26 জুলাই রাত 9টায় কিশোরগঞ্জ সারা দেশে দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত সভায় এসব কথা বলেন। এই সময় তিনি বলেন, আমাদেরকে রাজপথে নামতে হয়েছে যখন দেখছি গণঅভ্যুত্থানের 1 বছর পরও মানুষের অধিকার আদায় হয়, সমাজে চাঁদাবাজি, সন্ত্রাস, অভয়ারণ্য তৈরি হয়েছে, যখন আমরা দেখেছি রাষ্ট্রযন্ত্র
থেকে দুর্নীতিতরে বিলুপ্ত করা যায়নি। আমরা বলেছিলাম গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পুরানো ও ব্যবস্থা রয়েছে। শেখ হাসিনার সংবিধান সহ সরকার ব্যবস্থা ছিল, এইসব নিয়ম পাল্টে নতুন রাষ্ট্র নতুন সরকার তৈরি করতে হবে। নাহিদ ইসলাম বলেন, আমরা তো এমন বাংলাদেশ ছিলাম যেখানে প্রত্যেকটা মানুষের কাছে নাগরিক সুবিধা পৌঁছাবে, প্রত্যেকটা মানুষের নাগরিকের মর্যাদা পাবে। কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্র পেয়েছে, শিক্ষা স্বাস্থ্যর অধিকার পায়নি। শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষক নাই। হাসপাতাল আছে, নাই। যুব সমাজ আছে, কর্মসংস্থান নাই। অনেক বাজেট রাস্তা নাই। আপনাদের ফ্যাসিস্ট রাষ্ট্রপতি এই বাংলাদেশ শেখ হাসিনার কাছে মানুষের মানবাধিকার, বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে। এই কিশোরগঞ্জ থেকেই আপনারা সেইদের বিরুদ্ধে গণবিরোধ গড়ে তুলেছে। তরুণ নেতৃত্বকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ গণঅভ্যুত্থান হয়েছিল তরুণদের উপর আস্থা রেখে বাংলাদেশের মানুষ নেমে এসেছে। আমরা আরো বলেছিলাম, এই তরুণদের উপর আস্থা রেখে আপনারা জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করো। তরুণরা রাষ্ট্র চালিকা শক্তি। গণঅভ্যুত্থানের পরে যদি তরুণদের কাজে লাগাতে না পারি, এই তরুণের শক্তিকে যদি দেশ গঠনের কাজে লাগাতে না যায়, বাংলাদেশকে আরো কখনো গড়ে তোলা সম্ভব হবে না। সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা রাজপথে স্বৈরাচারের দোসররা এখনো বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। এই কিশোরগঞ্জে এখনো অনেক মামলা আসামি গ্রেপ্তার করা হয়নি। নাহিদ পরিবারকে এখনো হুমকি দেওয়া হচ্ছে। আহত যোদ্ধাদের আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমরা দেখতে চাই। এই সকল সন্ত্রাস কারা যারা শেল্টার দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। জুলাই আন্দোলনে বেশি ভূমিকা বিএনপির। আমির খসরু। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, ৭১ পরবর্তী সময় আমরা দেখেছি মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তার পরিবার নিজেদের বলে দাবি করেছিল, অথচ মুক্তিযুদ্ধ করলো কারা? আর কে ভাগ জোর করে নিয়ে গেল কারা? সবটাই মানুষ বোঝে। তিনি বলেন, জুলাই আন্দোলনের নায়ক ছিল তারেক রহমান। জুলাইয়ের আন্দোলনে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু সেখানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল যুবদল, ছাত্রদল সহ বিএনপির সব অঙ্গ সংগঠনে। এই আন্দোলনে ৯০% ক্ষতিগ্রস্ত বিএনপির মানুষ। তবে এই আন্দোলন বিভাজন করতে চায় না। শনিবার ২৬শে জুলাই বিকেলে নগরের জেউসি মোড়ের সিআইসি কনভেনশন হলে বাংলাদেশ পেশাজীবী ও পরিষদের আলোচনা সভা ও চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ প্রধান অতিথি এই কথা বলেন।